তো আজকে আমরা একটা সিনারি ড্রয়িং করব। তো এই বই থেকে আমি আগের দিনও কিন্তু ড্রয়িং করেছিলাম, ঠিক আছে। তো আজকে আমি আবার একটা এই বই থেকে দেখাবো ড্রয়িং, ঠিক আছে। তো এই বইটা কিন্তু বিগিনার যারা প্রথম শিখছে তাদের জন্য কিন্তু খুবই ভালো। তো এই বই থেকে আমি একটা সিনারি ড্রয়িং করব। তো খুব সুন্দর একটা সিনারি বেছে নিচ্ছি। তো চলুন দেখুন। তো একদমই আস্তে আস্তে দেখাবো যাতে আপনারা পুরোপুরি বুঝতে পারেন, ঠিক আছে। বেসিক্যালি এখানে একদম এটা একটা প্রায় 1 ঘন্টা মতো লাগবে, ঠিক আছে। তো পুরোপুরি আমি একদমই আস্তে আস্তে দেখাবো। যদি কোনো জায়গা মনে হয় যে দেখানোর দরকার নেই সেটা স্কিপ করে দেবো, কিন্তু একদম আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। আর এখন দেখুন মাস্কিং টেপটা কীভাবে লাগাচ্ছি সেটা দেখে নিন। তো মাস্কিং টেপ যদি না থাকে আপনাদের, সেক্ষেত্রে আপনারা স্যালো টেপ বা নর্মাল যে কোনো টেপ ব্যবহার করতে পারেন। সেটা না হলেও আপনারা ক্লিপ দিয়ে চারি সাইডে লাগিয়ে দিতে পারেন। কিন্তু মাস্কিং টেপ আমি ব্যবহার করি যেহেতু আছে আমার কাছে। আর চারি সাইডে একটা বর্ডার পাওয়া যায়, দেখতে ভালো লাগে, এটাই আর কিছু না, ঠিক আছে। এমন মানে বর্ডার না দেওয়ার ইচ্ছা থাকলে মাস্কিং টেপ ব্যবহার নাও করতে পারেন, ঠিক আছে। এটা কিন্তু ম্যান্ডেটরি নয়। আর আপনারা ড্রয়িং বোর্ডটা কিন্তু ব্যবহার করবেন, ঠিক আছে। ড্রয়িং বোর্ডের উপর মাস্কিং টেপটাকে এভাবে যেভাবে লাগালাম আমি লাগিয়ে নিলাম, ঠিক আছে। না হলে আপনারা যে কোনো ক্লিপ দিয়েও আটকে নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের বর্ডারটা পাবেন না, এটাই যা। তো মাস্কিং টেপ কিন্তু অনলাইনে ছাড়া পাওয়া যায় না। তো মাস্কিং টেপ আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, যদি কেউ চান তো কিনতে পারেন, ঠিক আছে। আর নর্মালি যদি স্যালো টেপ ইউজ করতে পারেন, 5 টাকায় একটা স্যালো টেপ নর্মাল পাওয়া যায়, যদি মনে করেন খরচা করব না সেক্ষেত্রে, ঠিক আছে। তো দেখুন কীভাবে আউটলাইনটা করছি, জাস্ট দেখে নিন। ওকে, আউটলাইনটা আমি কিন্তু ওপর থেকে করছি। ডালগুলো উপর থেকে নিচে টানছি, দেখুন কীভাবে। আর একটু হয়তো ফ্যানের আওয়াজ আসছে, যেহেতু এখন প্রচুর গরম, সেক্ষেত্রে ফ্যানের আওয়াজটা কিন্তু হালকা চলে আসতে পারে। তো নয়েজ ক্যান্সেলেশন অন করা আছে, তবুও কিছুটা হলেও আওয়াজ কিন্তু চলে আসছে, ঠিক আছে। অডিওটা হয়তো একটু ডিস্টার্ব হতে পারে, কিন্তু এই জন্য বলে দিচ্ছি আগে থেকে, ঠিক আছে। নর্মালি এখানে দেখুন কীভাবে আউটলাইনটা করছি সেটা দেখুন। অনেকেই জিজ্ঞেস করে কি পেন্সিল ইউজ করব, সেক্ষেত্রে কিন্তু 2B পেন্সিল ইউজ করবেন সবসময় ড্রয়িং করার জন্য, ঠিক আছে। HB পেন্সিল ইউজ করতে পারেন, সেটা অনেক হালকা হয়ে যায়। তো আমি প্রেফার করি না, 2B পেন্সিলই ঠিক আছে। ওকে, নর্মালি দেখুন আউটলাইনটা একদমই আস্তে আস্তে দেখাচ্ছি, ঠিক আছে। আর এটার একদমই আস্তে আস্তে দেখাচ্ছি যাতে আপনারা পুরোপুরি বুঝতে পারেন, ঠিক আছে। এটা একদমই সোজা একটা ছবি, আর সবসময় বই দেখে আউটলাইন করবেন। তো দেখুন এখানে কীভাবে আঁকছি, জাস্ট একটু ফলো করুন। এমন কিছু বলার আউটলাইন এমন কিছু মানে বলার নেই, জাস্ট দেখুন কীভাবে পেন্সিলটা আমি ধরছি। দেখুন যতটা পেন্সিল ধরার নিয়ম হচ্ছে একটু দূর থেকে ধরবেন, ঠিক আছে। এইভাবে যেভাবে করছি সেভাবে। আর ভিডিও বানাতে বানাতে যেহেতু আমি ড্রয়িংটা করছি, সেক্ষেত্রে পেন্সিলটা একটু দেখুন দূরে ধরেছি, দেখুন কতটা। সবসময় পেন্সিল একটু মাঝখানের দিকে ধরে রাখবেন, দেখবেন
স্মুথলি হবে। আর সবসময় হালকা হাতে আঁকবেন, একদমই কিন্তু প্রেসার দিয়ে আঁকবেন না, ঠিক আছে? সবসময় হালকা হাতে আঁকবেন যাতে রং করার সময় কোনো প্রবলেম না হয় বা মেটানোর সময় যেন প্রবলেম না হয়। তো বিগিনারদেরকে আমি বারবার বলে থাকি একদমই হালকা করে আঁকবেন। দেখুন কীভাবে আঁকছি, ঠিক আছে? তো বেসিক্যালি এখানে মেন হচ্ছে কি কোথা থেকে আমি কোথায় ড্রয়িং করছি কীরকমভাবে। প্রথমে দেখুন গাছটা আঁকলাম, তারপরে বাড়িটা আঁকছি। কিন্তু যারা বিগিনার তারাকে বলবো প্রথমে বাড়িটা করে নেবেন, ঠিক আছে? তারপরে গাছটা করবেন। তো আমি এখানে আমি গাছটা করে নিয়েছি, ঠিক আছে? সব লাস্টে কিন্তু হাঁসগুলো করবেন। তো দেখুন কীভাবে আঁকছি, একটু স্পিডটা বাড়িয়ে দিতে গেলে বুঝতে সুবিধা হবে। আর যেহেতু একদমই গরমের সিজন, তো একটানা ভিডিও কিন্তু বানানো খুবই কঠিন হয়ে যায়, ঠিক আছে? দেখুন লাইভ ভিডিও করা যায় কিন্তু একটু প্রবলেম হয়ে যায়। তো আমি দেখি নেক্সট টাইম চেষ্টা করব যে লাইভ একটা টিউটোরিয়াল বানানোর। তো নেটও প্রচুর টানে, তো যাই হোক লাইভের মতোই আমি কিন্তু অনেক ভিডিও আপলোড করেছি, দেখবেন চ্যানেলে আছে। পুরো একটু মানে এডিট করে নিই, জাস্ট পুরোটাই আপলোড করা আছে। এক একটা ভিডিও 1 ঘন্টা 1.5 ঘন্টা পুরো ফুল টিউটোরিয়াল কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন, ঠিক আছে? বেসিক্যালি জিনিসগুলো জাস্ট দেখাচ্ছি। যদি স্পিডে জিনিসগুলো দেখিয়ে দিই তাহলে অনেকেই ভাববে যে কীভাবে এত তাড়াতাড়ি হয়ে গেল। তো একটা আন্দাজও পাবেন না জিনিসটা, যে একটা ছবি করতে ম্যাক্সিমাম কতক্ষণ টাইম লাগে সেটাও কিন্তু বুঝতে পারবেন না যদি আমি ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়ে দিই। তো ওই জন্য জাস্ট আমি স্লো করেই দেখাচ্ছি, কোনো স্পিড বাড়াচ্ছি না, ঠিক আছে? একদমই আস্তে আস্তে দেখাচ্ছি। তো আপনারা বা তোমরা যারা দেখছো অবশ্যই কিন্তু জিনিসগুলো লক্ষ্য করবে কীভাবে জিনিসগুলো আমি আঁকছি, ঠিক আছে? তো দেখুন আর সবসময় রবার ইউজ করবেন, ঠিক আছে? তো দেখুন জিনিসটা কিভাবে আঁকছি সেটা অবশ্যই কিন্তু ফলো করুন। এখানে নর্মালি আমি বারবার মিটাচ্ছি এবং আঁকছি। ফুল টিউটোরিয়াল এখানে প্রায় 1 ঘন্টা মোটামুটি লেগে যায়, ঠিক আছে? তো একটা ভালো যদি মোম রঙের ছবি আঁকতে চান তো অবশ্যই কিন্তু যাদের মানে মোটামুটি যারা ভালো আঁকতে পারে তাদের 1 ঘন্টা লেগে যায়, ঠিক আছে? আর যারা মোটামুটি বিগিনার তাদের 2 থেকে 3 ঘন্টা লাগতে পারে, কিন্তু ম্যাক্সিমাম 2 ঘন্টা লাগবে, ঠিক আছে? ছবি করতে। তো সেটা আপনাদের স্কিলের উপর নির্ভর করে কতক্ষণ লাগবে। তো আমার মোটামুটি 1 ঘন্টার মধ্যে হয়ে যায় সব সিনারি, ঠিক আছে? তো আগেও একটা সেম এই ধরনের টিউটোরিয়াল এই বই থেকেই দিয়েছি। তো এটা এই মোম রঙের লাস্ট টিউটোরিয়াল, ঠিক আছে? নেক্সট টাইম চেষ্টা করব একটা প্রিমিয়াম কোয়ালিটির যে কালার আছে সেটা দিয়ে ড্রয়িং করার। মানে এটা নর্মাল একটা স্টুডেন্ট কোয়ালিটির যেহেতু কালার ইউজ করছি, তো দামি মোম রঙ দিয়ে কীভাবে আঁকতে হয়, মানে স্মুথ রিয়েলিস্টিক একটা ছবি কীভাবে আঁকবেন সেটা একটা টিউটোরিয়াল বানাবো। অলরেডি আছে, কিন্তু আরও ডিটেলে একটা সিনারি দেখাবো। অনেকেই দেখতে চাই যে একটা রিয়েলিস্টিক
টাইপের কিছু জিনিস দেখতে চায়, তো তাদের জন্য একটা বানাবো স্পেশালি, ঠিক আছে। আর অলরেডি আরেকটা চ্যানেল আছে, সেখানে কিন্তু প্রচুর ভিডিও আছে যেগুলো দেখতে পারেন। দেখুন এইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু আঁকতে হবে, একদমই আস্তে আস্তে দেখাচ্ছি। তো এখানে দেখুন কিভাবে আঁকছি, সেটা অবশ্যই তোমরা লক্ষ্য করো। এখানে দেখুন বাড়িটা কিন্তু এদিকে অনেকটাই ছোট হয়ে গেছে, জায়গা যেহেতু কমে গেল এই সাইডে, ওই জন্যই বললাম যে প্রথমে বাড়িটা করবে তারপরে গাছটা করবে, ঠিক আছে। নাহলে এই প্রবলেমটা হতে পারে। তো তাহলে গাছটা একটু সরবে এদিকে, কিন্তু দরকার নেই। আমি বইয়ের মতো করতে চাইবো না, জাস্ট বইয়ের থেকে আলাদা হবে ছবিটা, যেহেতু আমি নিজের মতো করে করবো, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। দেখতে যে মেন হচ্ছে ফোকাস হচ্ছে ছবিটা যেন দেখতে ভালো লাগে, ঠিক আছে। আমার কোনো ফারাক পড়ে না যে একটু ছোট বড়, মেন হচ্ছে জিনিসটা কতটা আমি ফুটিয়ে তুলছি, সেটাই হচ্ছে মেন কাজ, ঠিক আছে। এখানে বইয়ের মতো আমি কিন্তু করার চেষ্টা করব না, ঠিক আছে। বইয়ের কালার হয়তো অন্যরকম হতে পারে, বইয়ের কালারটা দেখুন অনেকটাই কিন্তু ভুল আছে, বলতে গেলে ভুল বলবো না, অনেকটাই ফ্যাকসা আছে। এটা কিন্তু আরও একটু ইমপ্রুভ করা যেতে পারতো বইয়ের কালার, যেটা দেখুন। তো এখানে একটু ডিপ করা যেতে পারতো, সেটা একটা লাইটিং, মানে এক একজন এক এক রকম আর্টিস্ট এক এক রকম কালারের স্টাইল বা প্যাটার্ন হয়ে থাকে, ঠিক আছে। দেখুন এবার হাঁসগুলো আঁকছি কীভাবে সেটা দেখুন। মেনলি বেসিক্যালি এখানে মেন হচ্ছে এই হাঁসগুলো কীভাবে আঁকবে, ঠিক আছে। এই হাঁসগুলো আঁকারও একটা সহজ পদ্ধতি আছে, সেটা আমি একদিন আলাদা একটা টিউটোরিয়াল দেখিয়ে দেবো, ঠিক আছে। যদি একদমই যারা আঁকতে না পারো তাদের জন্য বলবো, একটা বই আমি দেখিয়েছিলাম আগের টিউটোরিয়ালে, আম আর আপেল এঁকেছিলাম, সেই বইটাতে কিন্তু হাঁস আঁকার যে সহজ নিয়মটা কিন্তু আছে, ঠিক আছে। ওটা ফলো করতে পারেন, ওটা গুগলে পেয়ে যাবেন, ডিসক্রিপশানে, বা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, দিয়ে দেবো ওই পিডিএফটা, ঠিক আছে। একদম স্টেপ বাই স্টেপ কিন্তু সব জিনিসগুলো আঁকা আছে, খুবই সুন্দর একটা বই গুগলে পাওয়া যায়। কিডস লিখলে, মানে ড্রয়িং ফর কিডস লিখলে কিন্তু চলে আসে পিডিএফটা, ঠিক আছে। প্রায় 365টা মতো মানে ছবি আছে, প্রায় সহজ পদ্ধতিতে। তো বিগিনারদের জন্য একদম বেস্ট বই, ঠিক আছে। ওটা প্র্যাকটিস করতে পারেন ওই বই দেখে। যদি এইরকম ছোটোখাটো জিনিস, হাঁস টাঁস এগুলো আঁকতে যদি অসুবিধা হয়, সেক্ষেত্রে ওই টাইপের বইগুলো দেখতে পারেন। তো আগের ভিডিওটা দেখে নেবেন যদি একদমই প্রবলেম হয়ে থাকে, ঠিক আছে আঁকতে। এখানে নর্মালি আমি জিনিসগুলো আপনারাকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। নর্মাল বিগিনার যারা, তাদের জন্য আমি এটা করছি। একদম আস্তে আস্তে ছবিটা একদম করে নিচ্ছি, ঠিক আছে। তো অনেক সময় ছবিটা একটু দেখে আঁকবে, ঠিক আছে। সবসময় বই দেখে প্র্যাকটিস করবে, তাহলে দেখবেন ছবি ইমপ্রুভ হবে, আপনার হাতের স্কিলটা ইমপ্রুভ হবে, ঠিক আছে। এইভাবে আস্তে আস্তে জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি। এটা গ্রাম্য একটা সুন্দর একটা গ্রাম্য সিনারি, ঠিক আছে। একটা গ্রামে একটা সুন্দরভাবে একটা মাস চলছে। তো এটা একদম বিগিনার লেভেলের যে সিনারি বলতে পারেন। তো এই ধরনের সিনারি অবশ্যই আপনারা বা তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। এই পদ্ম ফুলগুলো কিন্তু আর একটু অন্যরকম করা যেতে পারতো, ঠিক আছে।
জাস্ট এটা একটা পদ্ম ফুল বলা যাবে না, শালুক ফুলও বলা যেতে পারে। এরকম অনেক সময় দেখবেন পুকুরে থাকে, ঠিক আছে। এই ধরনের একটা সুন্দর সিনারি। এটা পিছনে আউটলাইন আছে, আউটলাইনটা একটু অন্যরকম আছে, ওই জন্য আমি দেখছি না, আমি জাস্ট কালারের আউটলাইনটা দেখেই করছি, ঠিক আছে। কালারের ছবিটা দেখেই করছি, কালারের সঙ্গে আউটলাইনটা একটু আলাদা আছে ওই জন্য। আর এই বইটা কিন্তু খুবই বিগিনারদের জন্য ভালো একটা বই। এমন নয় যে এটাই ভালো বই, আপনারা কিন্তু ড্রয়িং এর যে বইগুলো কিন্তু বইয়ের দোকানে বা সব থেকে ভালো বই পাওয়া যায় কলকাতার পার্ক স্ট্রিটে। যে বইগুলোর আর্টের বইগুলো অনেক পাওয়া যায়, তো কলকাতা গেলে আপনারা কলেজ স্ট্রিটে কিন্তু প্রচুর বই পাওয়া যায়, পেয়ে যাবেন, ঠিক আছে। আর নর্মালি কিছু কিছু জায়গাতে পাওয়া যায় বড় শহরে, আর গ্রামে কিন্তু বই পাওয়াটা একটু মুশকিল হয়ে যায়, ঠিক আছে। ড্রয়িং বই পাওয়া যায় বইয়ের দোকানগুলোতে, দেখবেন যারা ড্রয়িংয়ের জিনিস বিক্রি করে তারা অবশ্যই বই টই হালকা ফুলকা রাখে, কিন্তু পুরোপুরি থাকে না। সেক্ষেত্রে এই ছবিটাকে পজ করেও আপনারা যদি একান্তই না পান, সেক্ষেত্রে এই বই পজ করে এঁকে নেবেন, নাহলে আমাকে বলবেন, আমি পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে। তো এইভাবে আঁকবেন, একদমই সিম্পলভাবে দেখাচ্ছি। তো এটা পর্ব বাই পর্ব কিন্তু আমি অনেকগুলোই মোম রঙের টিউটোরিয়াল আপলোড করেছি, ঠিক আছে। তো এখানে আমি আলাদা আলাদা মোম রং, ওয়াটার কালার, স্কেচ, তো আলাদা আলাদা ধরনের টিউটোরিয়াল সব আপলোড করে দিই, ঠিক আছে। কম বেশি সব রকমের টিউটোরিয়াল কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন বাংলাতে। আর এখন আমি এটি যেহেতু এটা আউটলাইন কমপ্লিট হয়ে গেল, তো নেক্সট এবার আমার কালার করার ব্যাপার আছে, ঠিক আছে, কালার করব। তো এখানে এবার আমি জাস্ট কালার করব। তো কালারের জন্য আমি বলবো যে আপনারা ক্যামেলের যে কোনো কালার ব্যবহার করবেন। যারা ছোটো আছে তোমাদেরকে অবশ্যই বলবো যে তোমরা অবশ্যই কিন্তু ক্যামেলের কালারের সাথে সাথে একটা পেন্সিল রাখবে 10B বা 6B, যেহেতু ছোট এরিয়াগুলো তোমরা কালার ব্ল্যাক কালার যেটা আছে করতে গিয়ে ছবিটা খারাপ করে ফেলবে, তার জন্য আমি অবশ্যই বলবো একটা পেন্সিল অবশ্যই ইউজ করবে। আর একটা জিনিস করবে, একটা জেল পেন কিংবা একটা ভালো স্মুথ কলম দিয়ে কিংবা একটা মার্কার দিয়ে ছবিটাকে আউটলাইনটাকে মার্ক করে নেবে। তো আউটলাইনের ওপর একবার কলম চালিয়ে নেবে, ঠিক আছে, কিংবা একটা মার্কার চালিয়ে নেবে। মার্কার অবশ্যই কিন্তু ভালো এবং সরু মার্কার ইউজ করবে, যাতে এমন মার্কার না, মোটা মার্কার ইউজ করবে না, না তো ছবিটা একদমই ভালো লাগবে না, ঠিক আছে। তো এরকম একটা কলম ইউজ করবে, এটা অগ্নি কলম। ইউজ এম থ্রোর মধ্যে অগ্নি কলমটা কিন্তু সবথেকে বেস্ট কলম, ঠিক আছে। এই ধরনের কলমগুলো ইউজ করবে যাতে একটু স্মুথ হয়, মানে স্মুথ টাইপের ব্ল্যাক কলম, ঠিক আছে, মানে কালো রঙের যে কোনো একটা ভালো কলম ইউজ করবে, কিংবা জেল পেন ইউজ করতে পারো, সবথেকে ভালো, ঠিক আছে। যেহেতু আমার কাছে এখন এই কলমটা আছে, এটা ইউজ করছি, কিন্তু যে কোনো একটা কালো কলম বা মার্কার দিয়ে এভাবে আউটলাইনটাকে করে নেবে। তো এটা বিগিনারদের জন্য বলছি, যাদের রং করার সময় আউটলাইনের বাইরে চলে যায়, ঠিক আছে, তাদের জন্য আমি এই নিয়মটা দেখিয়ে দিচ্ছি। জাস্ট এটা প্রথম দেখাচ্ছি, আগের কোনো টিউটোরিয়ালে কিন্তু আমি দেখাইনি যে কলম ইউজ করবেন বা মার্কার ইউজ করবেন, বলে দিই, জাস্ট করি না, ঠিক আছে। এটাতে জাস্ট আমি দেখাচ্ছি কীরকম হতে পারে, দেখবেন অতটা কিন্তু রিয়েলিস্টিক জিনিসটা আসবে না। কলম দিয়ে করলে কি মিক্সিংয়ে অনেক প্রবলেম হয়ে যায়। তো জাস্ট এটা প্রথম একটা টিউটোরিয়াল জাস্ট দেখিয়ে দিলাম যে মার্কার ইউজ করার পরে কীরকম হতে পারে, ঠিক আছে। আর মার্কার আমি খুব একটা ইউজ করি না, কেননা করতে বলিও না আমাদের স্টুডেন্টদেরকে, যে মার্কার ইউজ করলে একটু লেভে যাওয়ার মানে একটার উপরে একটা কালি চেপে যায়, ঠিক আছে। তো সবথেকে ভালো একটা জেল পেন কিংবা একটা যে কোনো ভালো স্মুথ মানে মসৃণ টাইপ মানে কলম, যেটা একদম এরকম টাইপের একটা কলম ব্যবহার করতে পারেন, ঠিক আছে, সবথেকে ভালো।
তো এইভাবে যারা একদম শিখছো নতুন তাদের জন্য এটা দেখাচ্ছি মানে নিয়ম, ঠিক আছে। এমনি না হলে কলম চালানো দরকার নেই, যাদের কতটা প্রবলেম হয় না, আউটলাইনের বাইরে যায় না, তারাও কিন্তু কলম চালাবে না, ঠিক আছে। ছবিটা দেখতে যতটা মানে ভালো লাগে ততটা কিন্তু লাগবে না, ঠিক আছে, কলম চালালে। আর মিক্সিং করতে প্রবলেম হবে। তো কলম শুধুমাত্র যারা 1 থেকে 1 বছর মতো, যারা নতুন শিখছে প্রায় 1 বছর মতো চালাতে পারে, ঠিক আছে। তারপরে আর দরকার নেই, হাত সেট হয়ে গেলে বলবো কলম ইউজ না করতে, ঠিক আছে। জাস্ট এটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এরকমভাবে কলম কিন্তু চালিয়ে নেবে। কলম চালালে মার্কারের থেকে কিন্তু কলমে কিন্তু ভালো হবে, ঠিক আছে। অনেকে মোটা মোটা মার্কার ইউজ করে, যাতে পাতলা মার্কার ইউজ করবে, ঠিক আছে, যাতে মার্কারটা না বোঝা যায় অতটা, ঠিক আছে। আর বলবো না এইভাবে, কিন্তু এটা প্রথম একটা টিউটোরিয়াল দেখিয়ে দিলাম। এটা সব থেকে যারা প্রথম বিগিনার তাদের জন্য এটা, ঠিক আছে। তো এইভাবে কিন্তু জিনিসটা করতে হবে, ঠিক আছে। মার্কারটাকে কিন্তু চালিয়ে নিন, ঠিক আছে। একটু স্পিডটা বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। তো একটু মার্কার চালানোর ভিডিওটা একটু স্কিপ করে দিলাম, ঠিক আছে। নর্মাল আউটলাইনের মতোই মার্কারটা চালিয়ে নেবেন, ঠিক আছে। মার্কার চালানো হয়ে গেল। এবার কি করবেন, একটু ভিডিও স্কিপ করে দেখিয়ে দিলাম, ঠিক আছে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আপলোড করতে প্রবলেম হয়। এবার রবার দিয়ে এভাবে মিটিয়ে দেবেন, যেহেতু আউটলাইনার দরকার নেই, মার্কার যেহেতু চালিয়ে নিয়েছেন, মানে কলম বা মার্কার চালিয়ে নিলেন, যে কোনো একটা যাই হোক। তো এবার রবার দিয়ে মিটিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে আমরা কালার করব। তো এইভাবে রবার দিয়ে মিটিয়ে দেবেন। আর এখানে দেখুন, যেহেতু আমি নর্মাল কলম ইউজ করছি, সেক্ষেত্রে মার্কারটা কিন্তু বাইরে যাওয়ার কোনো প্রবলেম হয় না, ঠিক আছে। তো এইভাবে রবার দিয়ে পুরো ছবিটাকে আমি ক্লিন করে নিচ্ছি, ঠিক আছে। তো হয়ে গেল, ব্যাস। তো এবার আমরা কালার করব। আর সবসময় একটা কাপড় রাখবেন, এভাবে তা হাত দিয়ে করতে গেলে প্রবলেম হবে। কাপড় দিয়ে এভাবে মিটিয়ে নেবেন, ঠিক আছে। এবার জাস্ট কালার করে, কালার কীভাবে করবেন সেটা দেখাবো, ঠিক আছে। চলুন কালার করা যাক। তো এখন এটাকে আমি কালারিং করব। তো প্রথমে আমি লাইট কালার ইউজ করব, যেটা লাইট ব্লু, মানে হালকা আকাশি কালার ইউজ করব আকাশে। তারপরে ডিপ ইউজ করব, যেটা কর্বেট ব্লু, পার্সিয়ান ব্লু, অনেক রকম ব্লু থাকে, ঠিক আছে। ব্লু কালারে অনেক নাম থাকলেও মোটামুটি দুটো ব্লু কালার, মানে দুটো নীল কালার ইউজ করবে। একটা হচ্ছে ডিপ নীল, একটা হচ্ছে প্রথমে লাইট কালার ইউজ করবে, মানে হালকা নীল, একটা হচ্ছে ডিপ নীল, মানে গাঢ় নীল বলতে হবে, ঠিক আছে। দুটো ইউজ করবে, তাহলেই হবে। তারপরে মেনলি দেখিয়ে দিচ্ছি কীভাবে ইউজ করবে, ঠিক আছে। আরেকটা জায়গায় জিনিস মানে মেরে দেখুন, এখানে একটু একটার উপর একটা কালার ঢুকে যাচ্ছে, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে। একটা রং করার সময় এক জায়গায় যাবে, তো ওই জন্য প্রথমে আমরা কী করছি, আকাশটাকে করে নিচ্ছি, ঠিক আছে। তো ওই জন্য আকাশটা করা প্রথমে, আকাশ এবং জলটা সব প্রথমে করার চেষ্টা করবে, মানে যখন অন্য জলটা আর আকাশটা একটু আগে করলে কী হয়, জলে অন্য কালারটা এনে ঠিকঠাক না পড়ে। আর জল করার সময় একটা মনে রাখবে, জলে যেন হাত না পড়ে, নতুন খারাপ হয়ে যায়, ঠিক আছে। ওয়াটার কালারের ক্ষেত্রে তো আরও অনেক প্রবলেম হয়। এবার একটু ডিপ কালার ইউজ করব, তারপরে মিক্স করে দেবো, ঠিক আছে। এটা ডিপ কালার, ঠিক আছে। অত কালার নাম জেনে লাভ নেই, ঠিক আছে। মোটামুটি একটা মানে গাঢ় নীল, একটা হালকা নীল ইউজ করবে, ঠিক আছে। কালারের নাম এক এক জায়গায় একরকম, এক একজন লেখে, ঠিক আছে। একটা রঙে একরকম থাকে, তো বলছি না, ঠিক আছে। লাইট ব্লু, ডিপ ব্লু, ঠিক আছে। তো ইউজ করবে এভাবে, একটু মিক্সিং করে দিলাম, না করলেও কোনো ব্যাপার ছিল না, যেহেতু এটা একদম বিগিনার লেভেলের ড্রয়িং, ঠিক আছে। বিগিনাররা অতটা মিক্স করা শেখানো দরকার হয় না, ঠিক আছে।
তো তোমরা মোটামুটি একটু মিক্স করে নেবে, ভালো লাগবে দেখতে। আর সবসময় একটা পেন্সিল কিন্তু রাখবে, ঠিক আছে, হাতের কাছে। তোমরা অবশ্যই বিগিনার যারা প্রথম শিখছো তাদেরকে অবশ্যই বলবো একটা ডিপ পেন্সিল ইউজ করবে কিংবা চারকোল পেন্সিল, ঠিক আছে, না তো ছোটো এরিয়াগুলোতে রং করতে প্রবলেম হবে, ঠিক আছে। আর এখন দেখুন একটু এই এখন প্রায় সকাল টাইমের জন্য একটু লাইটটা একটু পড়ছে, দেখুন একটু হলদে টাইপের, ঠিক আছে। ছবিটার জন্য একটু আলাদা মনে হতে পারে, একটু একটু সকাল সকাল ছবিটা আঁকছি, তাও এত গরম বা প্রচণ্ড গরম, ফ্যান রীতিমতো চলছে, তো তবুও মানে এখন প্রায় সব থেকে গরম পড়েছে বলতে গেলে। গ্রামেও এত গরম পড়ছে না, কিছু বলার নেই, ঠিক আছে। তো পুরোটাই একদমই হলুদ রং দিয়ে নেবো, ঠিক আছে। হলুদ রং যেখানে হলুদ রং হতে পারে মনে হয়, ঠিক আছে, সেখানে হলুদ রং মেরে দেবো। হলুদের রং কোনো ব্যাপার না, হলুদ কিন্তু পরে আমরা রিমুভও করতে পারি, ঠিক আছে। হলুদ রং যে কোনো জায়গাতে দেওয়া যেতেই পারে, ঠিক আছে। মোটামুটি আমার যেখানে যেখানে মনে হচ্ছে হলুদ, সেখানে সেখানে হলুদটা মেরে নেবো। তারপরে একটু ভিডিওটা স্কিপ করে দিই, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো বেশি বড় হলে আপলোড করতে প্রবলেম হবে, ঠিক আছে। হলুদ রংটা আমি যেখানে যেখানে দাও দিয়ে দিচ্ছি। তো দেখুন প্রায় বেশিরভাগ জায়গাতে কিন্তু হলুদ রংটা দেওয়া হয়ে গেল, ঠিক আছে। তো হলুদ রংটা দিয়ে দেবে এইভাবে, ঠিক আছে। হলুদ রং এমন কোনো ব্যাপার নেই, লাইট হলুদ যেটা সেটাই দেবে। যদি না থাকে মিডিয়াম হলুদ কালারটা দেবে, মানে না হলে লেমন ইয়েলোটা প্রথমে ইউজ করবে, ঠিক আছে। লেমন ইয়েলো না থাকলে মিডিয়াম ইয়েলো ইউজ করবে, ঠিক আছে। এখানে লাইট গ্রিন কালার ইউজ করছি, মানে হালকা নীল কালার, হালকা সবুজ কালার, লাইট গ্রিন কালার। তো হালকা সবুজ রঙটা এখন ইউজ করব পুরো যেখানে যেখানে আছে, জাস্ট ইউজ করে নেবো, ঠিক আছে। এটা স্কিপ করবো না, বাকি পুরোটা এবার দেখো আস্তে আস্তে পুরোটা দেখাচ্ছি। ঠিক আছে, হলুদ রঙটা একটু স্কিপ করে দিলাম, যে পুরোটাই হলুদ এমন কোনো ব্যাপার না। দেখুন প্রায় যেখানে মনে হলো হলুদ হতে পারে সেখানে জাস্ট দিয়ে দিলাম, না হতে পারলেও দেওয়া যায়, কোনো ব্যাপার না। হলুদ রঙটা যতটা ব্যবহার করবে ছবি কিন্তু তত বেশি ফুটবে, ঠিক আছে। যারা প্রথম তোমরা যারা শিখছো তারা একটু বেশি হলুদ কালারটা ইউজ করো, ঠিক আছে। বেশি হলুদ কালার ইউজ করলে একটু কিন্তু কালারটাও ভালো লাগবে, ঠিক আছে, দেখতে ছবিটা ভালো লাগবে। ওই জন্য আমি বলবো যে একটু বেশি হলুদ কালারটা তোমরা অবশ্যই ইউজ করবে, ঠিক আছে। দেখো এখানে আমি জিনিসগুলো কিন্তু জাস্ট দেখিয়ে দিচ্ছি নর্মালি, একদমই সহজভাবে দেখাচ্ছি, যে একদমই ভিডিও তবুও 1 ঘন্টা পার হতে চললো ভিডিও বানাতে গিয়ে, ঠিক আছে। নর্মালি এই ধরনের সিনারি 1 ঘন্টার মধ্যে, যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে 1 ঘন্টা লাগবে, ঠিক আছে, আউটলাইন আর রং করতে গিয়ে। আর যদি নর্মাল বিগিনার হন তো 2 থেকে 3 ঘন্টা লাগবে, যদি প্রথম মানে অতটা এক্সপিরিয়েন্স না থাকে, ঠিক আছে। তো এইভাবে একটু লাইট গ্রিন কালারটা ইউজ করে নিচ্ছি, ঠিক আছে। লাইট গ্রিন কালারটা ইউজ করে নিচ্ছি, জাস্ট দেখিয়ে দিচ্ছি। তো লাইট গ্রিন কালারটা এভাবে দিয়ে নিতে হবে। আর এই ধরনের গ্রাম্য সিনারি কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করবে। আর এখানে দেখুন ব্রাউন কালার ইউজ করছি, এখানে কিন্তু ব্রাউন কালার নেই, ঠিক আছে, তবু আমি ব্রাউন কালার ইউজ করছি। মোটামুটি ব্রাউন কালারটা দিলে বেশি ভালো লাগে। আপনারা গ্রে কালারটা ইউজ করতে পারেন, এখানে গ্রে এবং ব্ল্যাকে করা গাছ করা আছে, তো প্রায় শুকনো গাছ মনে হয়, তো একটু আমাকে মোটামুটি ভালো লাগে না, ওই জন্য একটু চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। এমন কোনো ব্যাপার নয় যে আপনারা বলবেন হয়তো যে ছবিটা আলাদা আছে, আপনি অন্য কালার দিচ্ছেন কেন, তো এটা কোনো ব্যাপার না। মোটামুটি ব্রাউন কালার দিয়ে করতে গেলে বেশি ভালো লাগবে, ওই জন্য ব্রাউন কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে। আর মেনলি ব্রাউন কালারেরই গাছ কিন্তু বেশিরভাগ আমরা দেখলে দেখতে পাবো, ঠিক আছে। এমন নয় যে এই কালারের হয় না, এই কালারেরও হয়, এই কালারেরও প্রচুর গাছ আছে দেখবে। এই কালারটা করতে গেলে আপনার কিন্তু এই গ্রে কালারের সঙ্গে ব্ল্যাক কালার মিক্স করে করতে হবে, ঠিক আছে। ওটা আমি অন্য একদিন যদি বলেন তো আলাদা আলাদা টাইপের গাছ কীভাবে করতে হয় দেখিয়ে দেবো, ঠিক আছে।
তো এটা মেনলি আমি দেখাচ্ছি যে ছবির সঙ্গে সবসময় মেনলি এক করার কোনো ব্যাপার না। যে মনে হয় যে আপনারা অন্য কালার করবো করতে পারেন, এখানে আপনারা ওকার ইয়েলো দিয়েও গাছ করতে পারেন। কিন্তু আমি ব্রাউন কালারের সঙ্গে ব্ল্যাক আর হোয়াইট মিক্স করে করবো, ঠিক আছে। আর আরেকটা করা যায়, যখন দেখুন গাছটা ব্ল্যাকের সঙ্গে গ্রে কালার ব্ল্যাক মিক্স করে করেছে। আরেকটা করা যায় অকার ইয়েলোর সঙ্গে ব্ল্যাক, ঠিক আছে, ব্রাউন। তো অনেক রকম গাছে একটা কালার দিলে হয় না, ঠিক আছে, আলাদা আলাদা কালার দিয়ে করতে হয়। তো আমাকে মোটামুটি ব্রাউন কালার দিয়ে গাছ ভালো লাগে, ওই জন্য আমি ব্রাউন কালার আর ব্ল্যাক মিক্স করে গাছটা কিন্তু করছি, ঠিক আছে। আর গাছটা পুরোটা করব না, জলের পর্যন্ত করব, জলটা করার পরে পুরোটা করা যাবে, ঠিক আছে, তাহলে জলের কালারটা মিক্স হয়ে যেতে পারে। তো অর্ধেকটা ব্রাউন কালার মেরে রাখবো এখন, বাকি ফিনিশিংটা একটু পরে করব, ঠিক আছে। এখানে মেনলি ফিনিশিংয়ের একটা ব্যাপার আছে, ঠিক আছে। আর একদমই আস্তে আস্তে জিনিসটা দেখাচ্ছি, ভালো করে দেখে নিন। আর একটা ভিডিও দেখলে পুরো অন্য ভিডিও আর দেখার দরকার হবে না, এই ভিডিওটা পুরোটা দেখুন, আশা করি অন্য আর টিউটোরিয়াল দেখার কোনো দরকার হবে না। বাড়ি করার সময় ওয়াকার ইয়েলোর উপরে এরকমভাবে ব্রাউন কালার দিয়ে শেড মারতে পারেন, কিংবা আমি দেখুন ইয়েলো কালারের উপরে কিন্তু ওয়াকার ইয়েলো দিয়ে শেড মারছি, ঠিক আছে। এটা একটু লাইট হয়ে যায়, আর যদি মনে করেন ব্রাউন কালারের উপরে ওয়াকার ইয়েলো দিব তাও কিন্তু করা যায়, ঠিক আছে। ঘরের বাড়ি ওয়াকার ইয়েলোর উপরে ব্রাউন কালার দিলে সবথেকে বেশি ভালো হয়, কিন্তু এখানে আমি ইয়েলো কালারের উপর ব্রাউন কালার দিয়েছি, ঠিক আছে। এখানে আছে যেহেতু এটা, আর এখানে গ্রে কালার দিচ্ছি। গ্রে ছাড়া আপনার ব্রাউন কালারও কিন্তু মাটির বাড়িতে দিতে পারেন, ঠিক আছে। এখানে ছবির মতোই করে দিলাম, ঠিক আছে। তো ছবি মতো সেম টু সেম করতে গেলে কিন্তু সেম টু সেম হবে না, ঠিক আছে, কোনো সময় হবে না, একটু আলাদা হবে, ঠিক আছে। অনেক সময় ওখানে কি কালার ইউজ করেছে কীরকম হবে, ওটা করতে গেলে একটু টাইমও বেশি লাগবে, আর অনেক সময় দেখতে কিন্তু নাও ভালো হতে পারে। এখানে আমি মেনলি দেখাচ্ছি যে বইয়ের দেখে কিভাবে করবে, ঠিক আছে। কালারগুলো একটু আধটু চেঞ্জ করে দিবে, তাহলে কি হবে, নিজস্বতা কিছু থাকবে ছবিতে। সবসময় বইয়ের মতো করলে তো হবে না, একটু একটু সামান্য চেঞ্জও করতে পারেন যদি এক্সপিরিয়েন্স থাকে, ঠিক আছে। তো এভাবে স্টেপ বাই স্টেপ আমি দেখে দিচ্ছি। আকাশটা দেখুন, আকাশে একদমই একটা কালার মারা আছে, বইয়ে কিন্তু আমি এখানে দুটো কালার মেরেছি, ঠিক আছে। তো চেষ্টা করবো বইয়ের থেকে একটু বেশি ভালো করার, ঠিক আছে। এখানে ইয়েলো কালার দিয়ে আমি অকার ইয়েলো দিচ্ছি, ঠিক আছে। নর্মাল কালার এগুলো। তো এখানে বেসিক একটা ধারণা পেয়ে যাবে যারা ছবি মানে একদমই প্রথম ছবি আঁকছো, তারা অবশ্যই ভিডিওটা দেখলে মোটামুটি একটা বেসিক নলেজ কিন্তু চলে আসবে তোমাদের মধ্যে, ঠিক আছে। ওই জন্য বিগিনারদের জন্য এই টিউটোরিয়ালটা একদমই আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি। এখানে লাল কালার ইউজ করছি, এখানে অন্য কালার ব্রাউন কালার ইউজ করা যেতে পারে, ঠিক আছে। মাটির বাড়িতে কিন্তু সবসময় দেখলে ভালোভাবে লক্ষ্য করলে দেখবে গ্রে কালার থাকে, আর গ্রে কালারের সঙ্গে ব্ল্যাক কালার কালো কালো হয়ে যায়, কিছু কিছু জায়গাতে সবুজ সবুজ হয়। তো ওটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ, মানে রিয়েলিস্টিক করার সময় ওগুলো বেশি নজরে রাখতে হয়। এটা যেহেতু এটা রিয়েলিস্টিক নয়, এটা একটা আর্টিস্টিক টাইপের ছবি বলতে গেলে, মানে বই দেখে আমি একটা ছবি আঁকছি যেটা বইয়ের মতো হয় বা বইয়ের থেকে ভালো হয়, বা বইয়ের রেফারেন্সে ম্যাচ করে একটা সুন্দর একটা কিছু তৈরি করা, ঠিক আছে। এমন নয় যে বইয়ের মতোই হবে, ঠিক আছে। একটা যেটা আমরা ড্রয়িং করব সেটা যাতে অন্য কেউ দেখলে মনে হয় হ্যাঁ একটা কিছু এঁকেছে ভালো,
ঠিক আছে, এরকম যেন মনে হয় যে হ্যাঁ কত সুন্দর একটা ছবি এঁকেছে। বাহ, এই জিনিসটাই মেনলি আনতে হবে। ঠিক আছে, একটা জিনিস বাড়িও অনেক রকমভাবে করা যায়, গাছও অনেক রকমভাবে করা যায়। তো এক একটা জায়গায় এক রকমভাবে করা হয়, তো ওই জন্য দু একটা টিউটোরিয়াল কিন্তু তোমরা যারা বিগিনার আছো তো অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, এখানে দু তিনটা টিউটোরিয়াল কিন্তু দেওয়া আছে, আলাদা আলাদা রকমভাবে রঙগুলো করা আছে। আকাশ যেমন দু রকমভাবে হয়, অলরেডি টিউটোরিয়াল কিন্তু দিয়ে দিয়েছি। একটা সোজা হাতে, একটা ব্যাকা হাতে আকাশ। তো ব্যাকা হাতে আকাশ একটা আলাদা টিউটোরিয়াল আছে। তো 3-4খানা ভিডিও দেখলে মোটামুটি পুরোপুরি শিখে যাবে। ঠিক আছে, তো দেখুন এখানে প্রায় 35 মিনিট হয়ে গেল, প্রায় 20 মিনিট, 10 থেকে 15-20 মিনিট মতো স্কিপ করেছি। একটা জায়গাতে ইয়েলো কালারটা দেখালাম না, তাড়াতাড়ি করে স্কিপ করলাম। আর একটা জায়গা হচ্ছে ব্ল্যাক কালার মার্কার করার সময় দেখায়নি। ঠিক আছে, না তো আর একটু বড় হয়ে যেত ভিডিওটা। ঠিক আছে, তো বেসিক্যালি দেখুন এখানে ব্রাউনের এই আছে, একটু ডিপ কালার ইউজ করছি। ঠিক আছে, আর এখানে যেহেতু আমি মার্কার ইউজ করিনি, একদম নর্মাল একটা কলম ইউজ করেছি কালো, তো সেক্ষেত্রে দেখুন অনেকটাই ম্যাচ করে মিক্স হয়ে গেছে। ঠিক আছে, সবসময় মার্কার পাতলা মার্কার ইউজ করবে আগে বলেছি, আর একটা পেন্সিল ইউজ করবে, মানে 10B কিংবা 8B। ঠিক আছে, তো গাছটা কিন্তু পুরোপুরি করিনি। ঠিক আছে, লাস্টে করবো, কেননা জলটা করার পরে, নাহলে জলের কালারটা কিন্তু গাছে লেগে যেতে পারে। এই জিনিসগুলো একটু নজরে রাখতে হবে। তো এখানে একটু এই দরজাতে ব্ল্যাক রং করে দিল। ঠিক আছে, তো এখন একটু মিক্সিং করে নিচ্ছে। ঠিক আছে, তো এখন দেখুন প্রায় সকাল হয়ে গেল, আর এখন প্রায় 6টা বেজে গেছে। তো লাইটটা একটু বেড়ে গেল। ঠিক আছে, তো দেখুন এক সময় একটু লাইট কমে যাচ্ছে, মানে এটা মোবাইলের দিকটাকে এক্সপোজারের কম বেশি হচ্ছে। ঠিক আছে, তো ওটাকে ফিক্স করে দিতে হবে। লাইটের একটা পড়ছে, যেহেতু সকালের লাইটটা এক সময় সূর্য আপ ডাউন করে, তখন লাইটটা আপ ডাউন হয়, মনে হয় যে দেখতে কেমন লাগছে না। ঠিক আছে, তো যারা অনলাইন শিখছে তাদেরকে বলবো অফলাইনে যদি হয় সব থেকে ভালো শিখবে। অনলাইনের থেকে অফলাইনে কিন্তু ড্রয়িং শেখাটা বেশি ভালো। ঠিক আছে, আর যারা একদমই কোনো মাস্টার পাচ্ছ না তারা অবশ্যই অনলাইনে থেকে শেখো। আর অনলাইনে শেখা প্রায় সঙ্গে অফলাইনে, মানে কারো কাছে একটু শিখলে কালচারও থাকে। আর ড্রয়িং কিন্তু একটা জিনিস কালচারের ব্যাপার আছে, রেগুলার না প্র্যাকটিস করলে হবে না। ঠিক আছে, এভাবে এখন জলটা দেখুন না সোজা হাতে মারছি আকাশের মতো করেই। জল সবসময় কিন্তু স্ট্রেট সোজা হবে, জল কখনো ব্যাঁকাভাবে যায় না। ঠিক আছে, জল কখনো মানে ব্যাঁকাভাবে জ্বলবে না, জল কখনো আঁকে আঁকে যায় না। ঠিক আছে, জল সোজাভাবে যাবে, একদম স্ট্রেট যাবে। ঠিক আছে, তো ওই জন্য জলটা একবার দেখলেই হয়ে যায়। ঠিক আছে, জল সব জায়গাতে একই রকম হবে। তো একদিন সেপারেট টিউটোরিয়াল যদি বলেন তো জল আর আকাশের বানিয়ে দেবো। ঠিক আছে, দরকার নেই অবশ্য, অনেকগুলো ভিডিও আপলোড করে দিয়েছি না, সেগুলো দেখলে বুঝে যাবে। নেক্সট কিছু টিউটোরিয়াল ওয়াটার কালারের বাকি আছে, আর স্কেচিংয়ের কিছু বাকি আছে, সেগুলো আস্তে আস্তে আপলোড করে দেবো। ঠিক আছে, মেনলি মোম রঙের বেশিরভাগই টিউটোরিয়াল কিন্তু আমি আপলোড করে দিয়েছি এই চ্যানেলে। ঠিক আছে, এবার একটু মিক্সিং করে নিচ্ছি, জাস্ট নর্মাল মিক্সিং। ঠিক আছে,
তো এবার একটু মিক্সিং করে নিচ্ছি, ঠিক আছে। বেসিক্যালি জলের কালারেও তো জল কিন্তু মিক্সিংয়ের দরকার হয় না, ঠিক আছে। জল মোটামুটি মিক্সিং না করলেই ভালো। জল সবসময় একটু দাগ দাগ টাইপের থাকবে, তাহলে একটু বেশি ভালো লাগবে, ঠিক আছে। জলে মিক্সিং না করলেই ভালো, তবু হালকা একটু মিক্সিং করে নিতে পারে প্রথমবার। এখন দ্বিতীয় যখন লেয়ারের কাজ করবো তখন কিন্তু মিক্সিং করবো না। যখন লাইট ব্লু এর পর ডিপ ব্লু দিচ্ছি, দেখুন এখন আর মিক্সিংয়ের দরকার নেই। জল সবসময় একটু দাগ দাগ থাকলেই ভালো, দেখতে একটু ভালো লাগবে, ঠিক আছে। দেখুন কীভাবে করছি, জাস্ট দেখুন। মেনলি কীভাবে আমি কালারগুলো করছি জাস্ট একটু দেখে নিন। এগুলো একটু দেখলে আপনাদের সুবিধা হবে নেক্সট টাইম যখন কালার করবেন, ঠিক আছে। তো দেখুন কীভাবে করছি সেটা অবশ্যই আপনারা দেখুন, তারা বা তোমরা অবশ্যই দেখো কীভাবে করছি সেটা অবশ্যই ফলো করো, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। তো এইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে রঙটা, ঠিক আছে। তো মেনলি তো আমাদেরকে একদম নর্মাল টিউটোরিয়াল দিয়ে দিচ্ছি। তো আমরা যেরকমভাবে শেখাই বাচ্চাদেরকে, ঠিক আছে, তো সেরকমভাবে কিন্তু একদম টিউটোরিয়াল দিয়ে দিচ্ছি, ঠিক আছে, যাতে তোমরা যারা নতুন শিখছো তাদের কোনো সমস্যা না হয়। তো মেন পারপাস হচ্ছে চ্যানেলে যারা মোটামুটি ড্রয়িং শিখতে পারছে না বা শেখার কোনো মানে হয়ে উঠছে না বা মাস্টার পাচ্ছে না, তাদের জন্য কিন্তু এই চ্যানেলে সব ভিডিওই থাকছে, ঠিক আছে। এখনও যদি কোনো কিছু দরকার হয় জানার, তো অবশ্যই কমেন্ট করবে, আমি অ্যান্সার করে দেবো। দরকার হলে একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে নর্মালি যারা মোম রং শিখতে চায়, মোটামুটি মোম রঙের বেশিরভাগই ভিডিও কমপ্লিট করে দিয়েছি। কোন মোম রং কিনবে, কীভাবে কোন বই ইউজ করবে। তো বেসিক্যালি বিগিনারদের জন্য বেশিরভাগই টিউটোরিয়াল আপলোড হয়ে গেছে। অয়েল কালারও কিছু আপলোড হয়েছে, তো স্কেচিংয়ের বাকি আছে কিছু, আর ওয়াটার কালারে কম আছে। তো দু একটা ওয়াটার কালারেরও ভিডিও কিন্তু দরকার আছে, পরে আপলোড করে দেবো, ঠিক আছে। দেখুন এবার একটু ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি, ব্রাউন কালারের উপর ব্ল্যাক কালার দিয়ে গাছ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, ওই জন্য জাস্ট এটা আমি দেখাচ্ছি। তো এইভাবে কিন্তু সিনারিগুলো রং করবে, একদম সোজা, কোনো কঠিন না, ঠিক আছে। একটু মিক্সিং করে দিচ্ছি। তো এভাবে আস্তে আস্তে ছবিগুলো রং করবে, একদম স্লোলি, একদম আস্তে সুস্তে, কোনো তাড়াহুড়োর কোনো কথা নয়, ঠিক আছে। মেন ফোকাস হচ্ছে আস্তে আস্তে ছবি করবে, ঠিক আছে, একদম। এবার একটু পেন্সিলটা ইউজ করছি, ঠিক আছে, 10B পেন্সিল। আউটলাইনের পেন্সিল স্কেচিংয়ের জন্য সব থেকে মানে সস্তার মধ্যে ভালো পেন্সিল আউটলাইনের, ঠিক আছে। আর সবথেকে দামির মধ্যে হচ্ছে স্টেডলার, দামি পেন্সিল যদি বলেন ভালো, একদম স্মুথলি মিক্স হয়ে যায়, একদম রিয়েলিস্টিক ছবি করার জন্য বেস্ট হচ্ছে স্টেডলার পেন্সিল, ঠিক আছে। আর নর্মাল যদি বলেন সবথেকে সস্তার মধ্যে অপ্সরা, যেটা আমরা নর্মালি বাজারে পেয়ে থাকি। তো অপ্সরা হচ্ছে সবথেকে সস্তা। আর একটু যদি ভালো মনে করেন মিডিয়াম টাইপের, তাহলে আমরা আউটলাইনটাকে ইউজ করতে পারি। প্রায় এখানে 6 টাকা, এটা 10 টাকা দাম পেন্সিল, ঠিক আছে। আউটলাইনের পেন্সিল একটা দাম হচ্ছে 10 টাকা করে পড়বে, ঠিক আছে, মানে 6 পিস থাকে 60 টাকা, ঠিক আছে, 10 টাকা মতন পড়ে, ঠিক আছে, কম বেশি। তো এইভাবে আস্তে আস্তে জিনিসগুলো করে নেবে। একটু মিক্স করে দিচ্ছি ওপরটা,
সবসময় কাপড় রাখবে আপনি নিজের কাছে, ঠিক আছে? বিগিনাররা দেখি ভুল করে, কাপড় রাখে না। মোম রং করুন বা ওয়াটার কালার করুন, সবসময় একটা নিজের কাছে কাপড় অবশ্যই রাখবে, ঠিক আছে? তো এইভাবে আস্তে আস্তে ছবিটা কিন্তু কমপ্লিট করতে হবে, তাড়াহুড়ো করবে না। যত আস্তে আস্তে ছবি কমপ্লিট করবে তত ভালো। এভাবে আস্তে 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 কিন্তু ছবিটাকে আমি ফিনিশিংয়ের দিকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? তো আশা করি এই ধরনের টিউটোরিয়াল তোমরা মানে ভালো লাগবে তোমাদের। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না কেন? তো বেশিরভাগই দেখছি যে ভিডিও দেখছে, প্রচুর ভিউ আসছে, কিন্তু সাবস্ক্রাইব করছো না। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করতে তো আর পয়সা লাগছে না, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে নেক্সট টাইম যখন টিউটোরিয়াল দেব তখন তোমাদের নোটিফিকেশান চলে যাবে, বেল আইকনটা প্রেস করে দেবে। ওকে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা। আর লাইক করো না করো, ভিডিও দেখো না দেখো, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো যারা ড্রয়িং শিখছো, ঠিক আছে? তোমাদের যখন নতুন কোনো টিউটোরিয়াল আপলোড করবো তাহলে দেখতে পাবে, না হলে রিকমেন্ডেশনে হয়তো নাও আসতে পারে, ঠিক আছে? অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো ওই জন্যই বলছি যে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? অনেক একটা ভিডিও বানাতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। প্রায় এত গরমে তোমাদের জন্য কিন্তু খেটে ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? প্রায় দোকানে কাজ থাকে, প্লাস ড্রয়িং শেখানোর কাজ থাকে, এদিক ওদিকে মানে অনেক কাজের মাঝেও কিন্তু তোমাদের জন্য শুধুমাত্র এক্সক্লুসিভ তোমাদের জন্য, যে যাতে তোমাদের মানে একটু সাহায্য হয়, সেক্ষেত্রে তার জন্যই কিন্তু টিউটোরিয়ালগুলো আপলোড করছি। তো অবশ্যই কিন্তু একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? তো এইভাবে হাত দিয়ে কিন্তু মিক্স করে দেবে, ঠিক আছে? তো এইভাবে করে নিলে, ঠিক আছে? হাত দিয়ে মিক্স না করা ভালো, সব থেকে কাপড় ইউজ করবে, ঠিক আছে? হাত নোংরা করে লাভ কি? জাস্ট আমি করে দিলাম তাড়াতাড়ি করার জন্য। এখানে 8 লাইনে 10B পেন্সিল ইউজ করছি। তো ছোটো যেগুলো জায়গা সেগুলো অবশ্যই পেন্সিল ইউজ করবে, কেননা একটু কালো কালারটা একটু উল্টাপাল্টা হয়ে গেলে ছবি খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। তো কালো কালারটা বড় জায়গাতে যখন থাকবে তখনই দেবে, ছোট এরিয়াতে সবসময় অ্যাভয়েড করবে কালো রঙটা ইউজ করা। সেক্ষেত্রে আপনার পেন্সিল ইউজ করবে, যে কোনো 10B পেন্সিল হোক, 6B হোক, 8B হোক, যে কোনো একটা ডিপ পেন্সিল ইউজ করবেন। মার্কার চারকোল পেন্সিল ইউজ করবে, না হলে চারকোল পেন্সিল পাওয়া যায়, নাহলে গ্লাস মার্কার পেন্সিল আছে সেটাও পাওয়া যায় একটা। তো একদিন সেপারেট একটা ভিডিও বানিয়েই দেবো যে কীরকম কীরকম পেন্সিল পাওয়া যায়, ঠিক আছে? টিউটোরিয়াল তো অনেক পেন্ডিংয়ে আছে, বানাতে হবে, ঠিক আছে? আস্তে আস্তে বানাও। তো এখানে রেড কালার করে দিলাম, ঠিক আছে? এখানে রেড কালার হয় না খুব এক, শালুকের কালার কী হয়, সাদা কিংবা অরেঞ্জ কালার হয়। তো জাস্ট রেড কালারটা যখন করছি করে দিলাম, ঠিক আছে? কোনো ব্যাপার না, যেহেতু আমি এখানে রিয়েলিস্টিক করছি না, নর্মাল একটা দেখাচ্ছি, হ্যাঁ, ঠিক আছে? এমন কোনো ব্যাপার না। তো এখানে তোমরা অবশ্যই এই কালারটা করবে, কী বলে, অরেঞ্জ কালারটা, পদ্ম কালার অরেঞ্জ, অরেঞ্জ বলছি, সরি, কমলা কমলা কালার করবে। আমি এখানে রেডটা জাস্ট দিয়ে দিলাম, ঠিক আছে? একটু আলাদা করে দিলাম, ঠিক আছে? ছবি জাস্ট দেখাচ্ছি যে ছবির মতো কিন্তু এখানে আমি করবো না, মোটামুটি একটা ছবি দেখে একটা ছবির থেকে ভালো বা একটু আলাদা করার চেষ্টা করব, ঠিক আছে? তো দেখতে থাকো কীভাবে করছি। তো ঠিক আছে, এভাবে কিন্তু করবে। লাইট গ্রিন কালার এখন ইউজ করছি। তো মানে হাঁসে কিন্তু গ্রিন কালারে হাঁস খুব একটা আমরা দেখি না, তবু ওখানে ছবিতে দিয়েছে, ঠিক আছে? হাঁসের মেনলি গ্রে কালারের হাঁস থাকে, মোটামুটি অনেক ধরনের হাঁস থাকে এবং কালারফুল হাঁসও দেখা যায়, ঠিক আছে? তো হাঁসের অনেক রকম কালার হয়, আর হাঁস কিন্তু নদীতে সচরাচর খুবই দেখতে পাওয়া এখন কিন্তু যায় না,
মেনলি এখন কিন্তু গ্রামেও পুকুর কমে যাচ্ছে, প্রায় জল শুকিয়ে যাচ্ছে। ক্লাইমেট চেঞ্জের জন্য এখন কিন্তু এই ধরনের সিনারিও লুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে। মেনলি ওই জন্য আমরা এখন বইয়ে ড্রয়িং করছি, আর প্রায় লাইভ পেন্টিং করতে গেলে দেখবে খুঁজেই পাবে না। তো প্রায় দুই একটা পার্কটাকে হয়তো থাকলে দেখা যায়, এখন না গ্রামেও খুব একটা পদ্ম বা শালুক ফুটছে এরকম দেখা যায় না, ঠিক আছে, খুবই কম। মেনলি এখন মানে এইসব জিনিসগুলো মানে আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে। সুন্দর সিনারি, সুন্দর গ্রাম্য পরিবেশ, এখন গ্রাম্য পরিবেশও প্রায় শহরের মতো হয়ে যাচ্ছে। আমরা যেখানে থাকি সেখানে তো গ্রাম্য বলাই যাবে না, মুর্শিদাবাদ একদম সব ডেন্স পপুলেশন এরিয়াতে থাকি আমরা। তো অনেক সময় দেখবে ভিডিওতে আওয়াজও চলে আসছে এদিক ওদিক থেকে, ঠিক আছে। মুর্শিদাবাদ প্রায় বাংলাদেশের আশেপাশেই, মানে আমরা গঙ্গা নদীর একদম এরিয়াতে আছি, ঠিক আছে, কাছে একদম। তো আমি একদিন দেখাবো গঙ্গা নদীর পাশের ভিডিও। আমাদের এই এরিয়াগুলো অনেক কেটে যাওয়ারও চান্স থাকে, ঠিক আছে। তো যখন তখন গঙ্গা নদী ভাঙনের একটা ব্লগ চ্যানেলে দিয়েছিলাম, ঠিক আছে। আমাদের প্রচুর রিস্ক এই জন্য আছে। আমরা এরিয়া ভালো, গ্রাম, নদীর ধারে হাওয়া পাওয়া যায়, নদীর প্রকৃতি, নদী অনেকে আবার দেখেনি, ঠিক আছে। গঙ্গা নদীর ধারে আমাদের বাড়ি, ঠিক আছে। তো এইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু করতে হবে, ঠিক আছে। তো লাইভ পেন্টিং একদিন করতে হবে, দেখাবো আপনাদেরকে। যে তো একটা নৌকো ছবি আঁকলাম গিয়ে গঙ্গার ধারে, কিংবা হয়তো ট্রেনের একটা ছবি আঁকা যেতে পারে। তো ওটা একটা অন্য একদিন টিউটোরিয়ালে দেখাবো। লাইভ পেন্টিংয়ের টিউটোরিয়াল করলে কিন্তু একটাই প্রবলেম, যে লোক ভিড় হয়ে যায়, ঠিক আছে, ওই জন্য করা হয় না খুব একটা। তো একদিন দেখাবো লাইভ পেন্টিংও, ঠিক আছে। আস্তে আস্তে সব ধরনের টিউটোরিয়াল আসবে। একটু টাইমের অভাব হয়ে যায়, তো টাইমটা একটু ম্যানেজ করতে হবে। একটু গরমটা কমুক, তখন টিউটোরিয়ালের সংখ্যাটাও আস্তে আস্তে বাড়িয়ে দেবো, ঠিক আছে। তো এখন গরমের জন্য একটু কম টিউটোরিয়াল আসছে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই দেখো কীভাবে শেডিংটা দিচ্ছি, দেখুন ব্ল্যাক কালার দিয়ে, ঠিক আছে। ব্ল্যাক এখানে 8 লাইনের 10B পেন্সিল ইউজ করছি, ঠিক আছে। তোমরা যারা দেখছো সাবস্ক্রাইব করছো না, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। সাবস্ক্রাইব না করলে অবশ্যই কিন্তু ভিডিও নেক্সট টাইম বানানে তোমাদের কাছে যাবে না। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর যারা ড্রয়িং শিখছে তাদের কাছে শেয়ার করে দেবে ভিডিওটা। আর এই ধরনের টিউটোরিয়ালকে তো প্রচুর আছে চ্যানেলে, অবশ্যই দেখো। আর কি বলবো, দেখো এইভাবে কিন্তু আস্তে আস্তে ছবিগুলো করতে হবে। আর এইভাবে একদম ফুল টিউটোরিয়াল কিন্তু খুব কম ইউটিউবেই পাবে, ঠিক আছে। এরকম মোমরাগের টিউটোরিয়াল আমি তো খুব একটা দেখতে পাই না বাংলাতে। তো ওই জন্য ভাবলাম যে তোমাদের যেহেতু প্রবলেম হচ্ছে, অবশ্যই ওই জন্য দিয়ে দিলাম, ঠিক আছে। যারা তো ড্রয়িং মাস্টার বা স্যারের কাছে শিখতে যেতে পারছো না, তাদের জন্য এই ভিডিওগুলো দেখলে তারা অবশ্যই শিখে যাবে, ঠিক আছে। একদম ইন ডিটেল, একদম আস্তে আস্তে দেখাচ্ছি, ঠিক আছে, কোনো তাড়াহুড়ো নয়। এখানে একটু হোয়াইট কালার মিক্স করছি, ঠিক আছে। একটা যখন ছবি আঁকবে বা রাস্তাঘাটে ঘুরবে তখন নজর রাখবে কোনটা কালার কীরকম হচ্ছে, কোথায় কী কালার থাকছে, গাছে কীরকম রঙ হয়, তাহলে ছবি আঁকার সময় তো আমাদের কিন্তু সুবিধা হবে। এগুলো অবজার্ভ করবে, প্রকৃতিকে লক্ষ্য করবে, দেখবে, অনেক কিছু শিখে যাবে, ঠিক আছে। এইভাবে আস্তে আস্তে কিন্তু সেটিংগুলো আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন কত আস্তে আস্তে ছবিটা ফুটে উঠছে কীভাবে, সেটা দেখুন। তো এটা একদমই বিগিনার যারা, তাদের জন্য বানালাম। আর যারা নতুন শিখছো তারা অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখলে অনেকটাই কিন্তু তোমরা বুঝে যাবে কীভাবে রং করতে হয়, ঠিক আছে। তো এইভাবে কালারটা কিন্তু করবে। ড্রয়িং করার সময় কোনো সময় তাড়াহুড়ো কিন্তু করবে না, একদম আস্তে আস্তে করবে, ঠিক আছে।
তাড়াহুড়া করলে ভুল হবে, ভুল হলে ছবি বেকার হয়ে গেলে তাও একদম অনেক কষ্ট করে করছো, ঠিক আছে? একদম ভুলভাল করবে তখন ছবিটা নষ্ট হয়ে যাবে। তো একটু আস্তে আস্তে করবে, ঠিক আছে? ছবি সবসময় রং করবে আস্তে আস্তে করবে, যেন এদিক ওদিক না হয়ে যায়। তো বিগিনারদের জন্য বলছি সবসময় আস্তে আস্তে দেখে করবে রং, ঠিক আছে? তো এইভাবে একটু মাটির উপরে ঘাসটা করে দিচ্ছি, ঠিক আছে? আর একটা জিনিস কি, ছবি যত আস্তে আস্তে টাইম দিয়ে যত সময় দিয়ে করবে তত কিন্তু ছবি ফুটবে বেশি। তো একটু পেন্সিল দিয়ে শেডিং দিয়ে নিচ্ছি। তো এগুলো ব্ল্যাক কালার দিয়ে করলে কিন্তু অনেক মোটা হয়ে যায়, ঠিক আছে? ওই জন্য পেন্সিল আমি ব্যবহার করতে বলি সবসময়, ঠিক আছে? দেখুন ব্ল্যাক কালারটা আমি কত কম ইউজ করছি। যেখানে দরকার খুব নয় সেখানে ইউজ করবে না, যেখানে ছোট এরিয়া অবশ্যই পেন্সিল ইউজ করবে। যারা বিগিনার আছে অবশ্যই কিন্তু একটা পেন্সিল, ডিপ পেন্সিল ইউজ করবে, ঠিক আছে? এইভাবে কিন্তু ড্রয়িং করতে হবে, ঠিক আছে? ব্ল্যাক কালার একটু দিয়ে নিচ্ছি, গাছগুলো একটু করে নিলাম। ওখানে থেকে ছবির থেকে দেখো কতটা আলাদা হয়েছে, অনেকটা আলাদা লাগছে না? অবশ্যই ছবির থেকে একটু আলাদা করে দিলাম। এটা একটু একদম বইয়েরটা একটু লাইট, ঠিক আছে? এটা আমি একটু ডিপ করে করছি। আর বিগিনাররা সবসময় লাইট করে করে, লাইট নয় একটু ডিপ করে রং করবে, ঠিক আছে? একটু চেপে রং করবে, একদম হালকা করে করবে না। হালকা হাতে মানে ছবি আঁকবে কিন্তু রং করার সময় একটু ডিপ করে করবে, ঠিক আছে? একটু চেপে একটু ডিপ করে রং করলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, ঠিক আছে? এবার মাস্কিং টেপটাকে রিমুভ করে দিই, তারপরে দেখাচ্ছি যে ছবিটা কত সুন্দর হলো, ঠিক আছে? আশা করি মানে এরকম টিউটোরিয়াল তোমাদেরকে ভালো লাগছে, ঠিক আছে? ভালো লাগলে অবশ্যই আরও বানাবো। আর অনেক নতুন নতুন টিউটোরিয়াল কিন্তু আস্তে আস্তে আসবে চ্যানেলে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ধরনের টিউটোরিয়াল আবার একটা নতুন বানাবো, তখন নেক্সট টাইম দেখা হবে। তো আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, হ্যাভ এ নাইস ডে।